ঈদ মোবারক এভরিওয়ান। ঈদের দিন মানে আমার কাছে মনে হয় ২ হাত ভরে মেহেদি পড়তে হবে। আর কার কার কাছে এমন মনে হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এইদিকে আমার ভাগ্নে আমার মেয়েকে হাতে মেহেদি পরায় দিতেছে। কালকে ঈদ, তাই তো আপু সকালে কি রান্না করবে আজকে থেকে একটু একটু করে গুছিয়ে কাজ করে রাখতেছে। আর আজকে ভিডিওতে থাকবে ঈদের দিন সকাল থেকে আমরা কি করলাম, সারাটা দিন ঈদে কিভাবে কাটালাম, সবকিছু থাকবে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক। ঘুম থেকে উঠে দেখি সকাল সকাল আপু এখানে সেমাই রান্না বসাই দিয়েছে। আর যেহেতু আমাদের বাসায় ভোরেই রান্না সবসময় করে থাকে, আম্মুও করতো। আর এখন যেহেতু আম্মু অসুস্থ, তাই হচ্ছে আপুই সেমাই রান্না বসাই দিছে। কারণ আব্বু আমার ভাগ্নেরা যেহেতু নামাজ পড়তে যাবে, তাই নামাজের আগে কিন্তু মিষ্টি মুখ করে যেতে হয়। এইদিকে নামাজের আগে তাই ভাগ্নাদের গোসল করে ফ্রেশ হয়ে তারপর জামা কাপড় পরে কিন্তু সেমাই মুখে দিয়ে তারপর হচ্ছে তারা নামাজে চলে যাচ্ছে ২ ভাই মিলে। আর ওইদিকে হচ্ছে আব্বু সেমাই মুখে দিয়ে হচ্ছে নামাজে চলে গেছে, কিন্তু ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, ভিডিও ক্লিপটা নিতে পারিনি। আর এইদিকে কিন্তু অলরেডি সেমাই রান্না আমাদের সবকিছু কমপ্লিট। আমাদের ২ ভাইগনাকে দিয়ে আমার খালামণিদের বাসায় পাঠাইছি সেমাই দিতে। আর এইদিকে হচ্ছে আম্মু ফ্রেশ হয়ে গোসল করে তারপর নতুন জামা কাপড় পরছে। আর ঈদ বলে কথা, সকাল সকালই সবাই ফ্রেশ হয়ে তারপর হচ্ছে নতুন জামাকাপড় পরলে কিন্তু মনে হয় যে ঈদ। তো এইদিকে হচ্ছে আমার ২ মেয়েকে গোসল-টোসল করে ফ্রেশ করে ২ জনকে রেডি করে ২ বোনের জন্য একটু ভিডিও নিতেছিলাম। আর মাশাআল্লাহ আমার ২ মেয়েকে এত সুন্দর লাগতেছে, সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। ২ বোন একসাথে ভিডিও করতেছে। আর এইদিকে তো আমার মেয়ে সাজুগুজু করে নাচতেছিল। আফিয়া এখানে একটু আফিয়াকে ভিডিও করতেছিলাম একা। আর ওইদিকে আসফিয়াকে একা শুট করছি। তো দুনো বোনই খুবই খুশি। আর এইদিকে আফিয়া চশমা নিয়ে যে এত খেলতেছে, আর ওদের এই আনন্দ দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল। কারণ মনে হচ্ছিল আমার ছোটবেলার কথাগুলি। ঈদের সময় কিন্তু ছোটবেলার এই মুহূর্তগুলো খুবই মিস করি। তো এখন যেহেতু বড় হয়ে গেছি, মা হয়ে গেছে, অনেক দায়িত্ব কাজ করে। আগে হচ্ছে নিজে ফ্রেশ হতাম, আনন্দ করতাম, ড্রেস পরতাম। আর এখন হচ্ছে মেয়েদের গোসল করায়, তাদের ড্রেস পরায়, এদের আনন্দের মধ্যেই এখন যে একটা আনন্দ কাজ করে, এটাও কিন্তু অনেক বড় একটা আনন্দ। তো প্রতিটা সময়ের সাথে সাথে যেন আনন্দগুলি আরো বেশি দ্বিগুণ হয়ে উঠছে। তো এইদিকে আমাদের সকালে রান্না সেমাই রান্না করা হয়ে গেছে, ৩ পদের সেমাই অ্যান্ড হচ্ছে নুডলসও রান্না করছে। আর আমার ভীষণ পছন্দের বাটা সেমাই রান্না করছে। এই বাটা সেমাইটা কিন্তু আমার খুবই ভালো লাগে খেতে। তো এইদিকে হচ্ছে সবাইকে রেডি করে তারপর হচ্ছে আমি গোসল-টোসল করে ফ্রেশ হয়ে এখন হচ্ছে ঈদের ড্রেসগুলি পরে একটু ভিডিও করতেছিলাম। আর এবারে ঈদের প্রতিটা ড্রেস আমার কাছে খুবই ভালো লাগছিল। যেহেতু ঈদের আগের দিনই আমি টেলারের কাছ থেকে জামাগুলি নিয়ে আসছি, তো দেখা হয়নি। আর আজকে ঈদের দিন পরে আমি ট্রায়াল দিতেছিলাম যে কেমন হচ্ছিল, আর পরেও দেখতেছিলাম। তো মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল প্রতিটা ড্রেস। আর এই ড্রেসটার কাজগুলি যে এত ভালো লাগছিল, তো এই জিন্স প্যান্টের সাথে পরে খুবই ভালো লাগছিল। আর আমার কানের দুল অ্যান্ড হচ্ছে আমার শাড়িটাও কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল। জানি না ভিডিওতে কেমন মনে হচ্ছে, কিন্তু বাস্তবিক খুবই সুন্দর ছিল শাড়িটা। প্রতিটা পোশাকের যেন খুবই ভালো লাগছিল। আর ঈদে এইভাবে রেডি হয়ে এখন মা মেয়ে দুজন একটু ভিডিও করতেছিলাম। আর আমার আফিয়া ঘুমিয়ে পড়ছে। এইদিকে আমার ৩ ভাগ্নে একই ড্রেস পরছে। তো মাশাআল্লাহ তাদের এত সুন্দর লাগতেছিল। আর বাসার সবাই যেহেতু একটু অসুস্থ ছিল সবাই, তাই কোথাও ঘুরতে বের হওয়া হয়নি তেমন। তো ভাবতেছিলাম বিকেলে একটু বের হব। আর এখন হচ্ছে মেয়ে খুবই বায়না করতেছিল একটু বাইরে বের হবে, তাই ভাবলাম আমার খালামণিদের বাসায় একটু ঘুরে আসবো। তো এই তো মেয়েকে নিয়ে ২ মেয়েকে নিয়ে খুব আনন্দের সাথে আমার ঈদের দিনটি কেটে যায়। এইদিকে আসফিয়া আর আমাকে কেমন লাগছে ঈদের এই লুকে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে বিকেলে আমরা কোথায় ঘুরতে গিয়েছি, কি করেছি এই ভিডিওতে তা দিচ্ছি না। থাকবে পরবর্তী ভিডিওতে আসফিয়া ঈদের সালামি কত টাকা পেয়েছে, আমরা কি করেছি বিকেলে ঘুরতে যেয়ে, সবকিছুই পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।